guys, in this video I want to discuss about what is E. Basically E क्या है? So we will start the understand of E. The value of the E is 2.718 2.718281828459045. To remember this value, try to remember a sentence. The sentence says to express E, remember to memorize a sentence to simplify this. অর্থাৎ এই সেন্টেন্সটা যদি আমরা মনে রাখি তাহলে ই এর ভ্যালুটা আমরা সহজেই মনে রাখতে পারবো। অর্থাৎ এই সেন্টেন্সটার প্রথম ওয়ার্ড টুয়েতে আমরা দেখতে পাচ্ছি দুটি লেটার রয়েছে এক্সপ্রেসে, তারপর একটা পয়েন্ট দেবো, তারপর এক্সপ্রেসে আমরা দেখতে পাচ্ছি 7টা লেটার, ইয়েতেও একটা, রিমেম্বারে 8টা, টুয়েতে আর দুটো, মেমোরাইজে 8টা। এইভাবে এই শর্ট ট্রিক্সটার মাধ্যমে আমরা ইয়ের ভ্যালুটা মনে রাখতে পারবো, যদিও এটা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু নয়। So we all of us know that E is a Euler's number, but he does not know the proper concept of E. E क्या है? Again, someone know that E is an irrational constant. So some questions are come on our mind that what is E? About E. Why E equals to 2.71828? E এর ভ্যালু কেন 2.71828 হচ্ছে? Is exponential growth the maximum growth? অর্থাৎ এক্সপোনেনশিয়াল গ্রোথই কি সর্বাধিক গ্রোথ? এর থেকে বেশি কি গ্রোথ হতে পারে? Can we have growth more than exponential growth? How is Euler's number derived? সো এই ভিডিওটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং দেখবে, কারণ এরপর আমরা যেটা বুঝতে চাইছি সেটা একটু ভালোভাবে কনসেন্ট্রেটলি দেখা উচিত। নাও ফোকাস অন লগ বেস 10 and লগ বেস E. অনেক টিচারই রয়েছে, many teachers teaches lot of things about E, like the graph of e to the power x log base C, and he also show the exponential growth, but those teacher does not discuss the basic understand of E and what is E, what is actually E, why we use E. এবং ক্যালকুলাসেও ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। log base, let's talk about E. You always see that log base 10 and log base E. Log base 10 is the most common base, and log base E is natural log, and log base E is written as ln, and we all of us know this thing. Now if you want to understand the E in details, at first you should understand the growth. In this video we should discuss the exponential growth, so after this we should understand what is growth actually. অর্থাৎ ই কে ভালোভাবে বুঝতে গেলে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল গ্রোথকে আমাদেরকে ভালোভাবে বুঝতে গেলে আগে গ্রোথ জিনিসটা কি এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ধরে নিই আমরা একটা ব্যাংকে গেছি এবং t=0, অর্থাৎ ইনিশিয়ালি আমার কাছে $1 অ্যামাউন্ট আছে। আফটার 1 ইয়ার সেটা ব্যাংক আমাকে $2, বছরে আমরা সেটা $4, 3 বছরে আমরা $8 এবং 4 বছরে আমরা $16 পাই। এভাবে ব্যাংক আমাদের অ্যামাউন্টটাকে প্রত্যেক বছর ডবল করে দেয়। সো t=0 তে অ্যামাউন্ট 2 টু দি পাওয়ার 0, t=1 এ 2 টু দি পাওয়ার 1, t=2 তে 2 টু দি পাওয়ার 2, and t=3 তে 2 টু দি পাওয়ার 3, and t=4 এ 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ এটার ফাংশনটা আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি y=2 টু দি পাওয়ার x। ঠিক আছে, যেখানে এক্সটা হচ্ছে টাইম, অর্থাৎ এখানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ইয়ার এবং এই এক্স অ্যাক্সিস বরাবর ইয়ার এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মানি রিপ্রেজেন্ট করেছি। সরি, মানি ভার্সেস ইয়ারের গ্রাফটা খানিকটা y টু দি পাওয়ার a টু দি পাওয়ার x এর মতন হবে, যেখানে at 0 এটা y অ্যাক্সিসকে 0,1 পয়েন্টে কাট করছে,
ওয়াই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক্স মানে এটাতে এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ, সেটা আমরা দেখেই বুঝতে পারছি, এবং এখানে এ গ্রেটার দেন 1। সো এরপর আমরা দেখব ব্যাংক। আমাদেরকে ব্যাংক কিন্তু এরকমভাবে প্রত্যেক বছর আমাদের পয়সা ডবল করে দেয় না। ব্যাংক রেট অফ ইন্টারেস্টের উপর কাজ করে। সো ইনিশিয়ালি আমাদের কাছে যদি পয়সা $1 থাকে এবং এক বছরে যদি সেটা $2 হয়, এরকমভাবে আমরা প্রত্যেক বছরে যদি পয়সা ডবল করতে চাই, তাহলে ব্যাংকে কত রেট অফ ইন্টারেস্ট দিতে হবে। সো এখানে t=0 অর্থাৎ পি, এই ফর্মুলাটার সাহায্যে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। এই প্রথম ক্ষেত্রে পি ইকুয়ালস টু আমাদের কাছে রয়েছে $1 অ্যান্ড এ আমরা অর্থাৎ এক বছরে এই পয়সাটাকে $2 করতে চাইছি, অর্থাৎ এ ইকুয়ালস টু 2। সো এ ইকুয়ালস টু ইকুয়েশনটার সাহায্যে আমরা দেখতে পাই ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 1 ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট ধরি আর বাই 100 টু দি পাওয়ার হোল n। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে আরটা পাবো ও 100%। সরি, এটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে, এখানে বোঝানো সম্ভব নয় এতটা। সো এরকম ভাবে আমরা পয়সাটাকে ডবল করতে চাইলে ব্যাংকে রেট অফ ইন্টারেস্ট 100% দিতে হবে। সো পি ইকুয়ালস টু 0-তে আমাদের কাছে এ মানি $1 থাকলে টি ইকুয়ালস টু 1 ইয়ারে সেটা $2 এবং টি ইকুয়ালস টু 2 ইয়ারে সেটা $4 হবে। অর্থাৎ এখানে রেট অফ ইন্টারেস্টটা ধরে নিচ্ছি 100% পার ইয়ার, এবং এন হচ্ছে নাম্বার অফ সাইকেলস। অর্থাৎ এক বছরে অর্থাৎ আমরা এখানে দেখতে চাইছি টি ইকুয়ালস টু 0 থেকে 1 ইয়ার, এর মাঝামাঝি আমরা কিন্তু পয়সাটা মানিটা পাবো না। এক বছর পরে আমরা 100% রেট অফ ইন্টারেস্ট সহ পয়সাটা ব্যাংকের কাছ থেকে ফেরত পেতে পারি। কিন্তু আমরা এতটা টাইম ওয়েট করতে পারবো না। অর্থাৎ আমরা টি ইকুয়ালস টু 0 to 1 ইয়ার এই টাইমের মাঝে আমাদের কাছে পয়সাটা চাই, মানিটা চাই। সেই জন্য আমি এখানে 3টে কেস ধরে নিয়েছি: কম্পাউন্ড অ্যানুয়ালি, কম্পাউন্ড হাফ ইয়ারলি, কম্পাউন্ড কোয়ার্টারলি। কম্পাউন্ড অ্যানুয়ালির ক্ষেত্রে নাম্বার অফ সাইকেলস 1, অর্থাৎ টি ইকুয়ালস টু 0 to 1 ইয়ারের মধ্যে আমরা এক বছর কমপ্লিট হওয়ার পরই পয়সাটা পেতে পারবো। অর্থাৎ ইনিশিয়ালি আমাদের কাছে অ্যামাউন্ট $1, রেট অফ ইন্টারেস্ট 100%, প্রত্যেকটা ক্ষেত্রেই 100% রেট অফ ইন্টারেস্ট, প্রত্যেকটা ক্ষেত্রেই 100% রেট অফ ইন্টারেস্ট, 3টে কেসের ক্ষেত্রে। এরকম ভাবে এক বছর পর অ্যামাউন্ট হচ্ছে $2। এখান থেকে আমরা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে টি ইকুয়ালস টু 0 to 1 ইয়ার এর মাঝে আমরা কেস 2 এর ক্ষেত্রে দেখব 6 month অর্থাৎ টি ইকুয়ালস টু 0 to 6 month, অর্থাৎ 6 মাস পর আমরা পয়সাটা ফেরত পেতে পারি। অর্থাৎ 0 to 1 ইয়ার এক বছরের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 100%, তাহলে 6 মাসের রেট অফ ইন্টারেস্ট সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে এবং 50% করে হবে। সো 0 ওতে $1 থাকলে সেটা 6 মাসের রেট অফ ইন্টারেস্ট $1.5 হচ্ছে, এবং তারপর 50% রেট অফ ইন্টারেস্ট হয় এক বছর পর $2.25 হচ্ছে। এখানে নাম্বার অফ সাইকেলস হচ্ছে 2। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশনটা, এখান থেকে পুরো জিনিসটা বুঝতে পারছি। তারপর কম্পাউন্ড কোয়ার্টারলির ক্ষেত্রে বুঝতেই পারছি যে এখানে টোটাল নাম্বার অফ সাইকেলস 4 হবে, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর আমরা পয়সাটা পেতে পারবো ব্যাংকের কাছ থেকে। সো এখানে রেট অফ ইন্টারেস্টটা 4টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট 25% করে হচ্ছে, 25% করে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এক্ষেত্রে যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা $2.44। সো এরকম ভাবে কম্পাউন্ডেড যদি অ্যানুয়ালি হয় তাহলে ফাইনাল অ্যামাউন্ট আফটার 1 ইয়ার $2 হবে। কম্পাউন্ড হাফ ইয়ারলি হলে আফটার অ্যামাউন্ট ফাইনাল 1 ইয়ার $2.25। কম্পাউন্ডেড কোয়ার্টারলি হলে আফটার অ্যামাউন্ট on 1 year it should be $2.44। কম্পাউন্ড এভরি মান্থ হলে আফটার অ্যামাউন্ট on ফাইনাল অ্যামাউন্ট আফটার 1 ইয়ার $2.613। এই যে ক্যালকুলেশনটা এভরি মান্থ, কম্পাউন্ডেড এভরি মান্থ হলে অ্যামাউন্টটা কি করে ফাইনাল অ্যামাউন্ট আফটার 1 ইয়ার $2.613 হচ্ছে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করবো। সরি, এই ক্যালকুলেশনটা আমরা দেখলেই বুঝতে পারবো।
এখানটায় ইনিশিয়ালি $1 ছিল, তারপর ওর 1 প্লাস আর রেট অফ ইন্টারেস্ট 100/12 হয়ে যাবে, কারণ 1 বছরের ক্ষেত্রে 100% হলে 12 মাসে 100/12/100 সো $2.613। এইভাবে সেটা আমরা যদি প্রত্যেক দিনে চাই তাহলে এখানটায় নিচে 12 × 30 হবে, সেখানে $2.7146 আসবে, ক্যালকুলেট করে দেখে নিতে পারো তোমরা। তারপর এটা আসবে প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা সেকেন্ডে। এরকমভাবে আমরা ক্যালকুলেট করতে পারছি। এভরি ডেতে আমরা ফাইনাল অ্যামাউন্ট আফটার 1 ইয়ার আর 2.7146, অ্যান্ড এভরি ওয়ারের ক্ষেত্রে 2.7181, অ্যান্ড এভরি সেকেন্ডের ক্ষেত্রে 2.71828। এক্ষেত্রে আমরা দেখবো অ্যানুয়ালি টু হাফ ইয়ার ইট ইজ সিগনিফিক্যান্টলি ইনক্রিজড, হাফ ইয়ার টু কোয়ার্টারলি সিগনিফিক্যান্টলি ইনক্রিজড অ্যামাউন্ট। 2 থেকে 2.25, 2.25 থেকে $2.44, এটা আমরা একটা সিগনিফিক্যান্ট ইনক্রিজই ধরতে পারি। কারণ ধরে নিই যদি আমাদের কাছে $2 মিলিয়ন থাকতো, সেটা 2 মিলিয়ন থেকে 2.25 মিলিয়ন, মানে অনেকটাই সিগনিফিক্যান্টলি ইনক্রিজড হচ্ছে মানিটা। সো এরকমভাবে এভরি মান্থ থেকে এভরি ডে পর্যন্ত সিগনিফিক্যান্টলি ইনক্রিজ পাচ্ছি আমরা। কিন্তু এভরি ডে থেকে এভরি ওয়ার থেকে এভরি সেকেন্ড সেটা অলমোস্ট মানিটা কনস্ট্যান্ট থাকছে, কারণ 2.7146, 2.7181, 2.718828 এটার মধ্যে মানে ভ্যালুটা সেরকম কোনো পার্থক্য নাই। সো এভরি সেকেন্ড থেকে যখন আমরা আরও ডিপে যাব তখন আরও কনস্ট্যান্ট হতে থাকবে। সো এরকমভাবে আমরা ধরে নিলাম যে এটা আমরা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছি। সো ইনফিনিটি পর্যন্ত গেলে কি হবে, t equals to compounded, but if infinity পর্যন্ত গেলে compounded tends to infinity and number of cycles also tends to infinity, অর্থাৎ t equals to 0 to 1 সেকেন্ড এর মধ্যে আমরা infinitesimally small অতি ক্ষুদ্র পার্টে আমরা এই টাইমটাকেও ভাগ করতে পারি, কারণ এখানে n tends to infinity, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে আমরা প্রচুর ফ্র্যাকশন n সেকেন্ড পাবো। So the function becomes a equals to limit n tends to infinity 1 into 1 plus 1 by n to the power n, অর্থাৎ এই ফাংশনটা এরকম হয়ে যাবে, যেটা আমরা লিমিটের ক্ষেত্রে পড়েছি, অর্থাৎ এর ভ্যালুটা আমরা লিমিটের ক্ষেত্রে পড়েছি যে e হয়। সো বেসিক্যালি t equals to 0 to 1 year, আর অর্থাৎ ইনিশিয়ালি টাইম থেকে 1 বছরের মধ্যে অতি ক্ষুদ্র সময়ে আমরা পুরো টাইমটাকে ভাগ করে নিলাম, এর ফলে নাম্বার অফ সাইকেলও টেন্স টু ইনফিনিটি চলে এলো, এবং প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পাবো যে আমাদের ওই $1 কতটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ব্যাংক আমাদেরকে রেট অফ ইন্টারেস্টটা কিভাবে দিচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এভরি ডে থেকে এভরি আওয়ার থেকে এভরি সেকেন্ড ভ্যালুটা অলমোস্ট কনস্ট্যান্ট আছে, তাহলে এভরি সেকেন্ড থেকেও এর ভ্যালুটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে। সেরকম এক্ষেত্রেও তাহলে আমরা এখানে দেখছি যে এই এভরি সেকেন্ড এই যে ভ্যালুটা এসেছে সেটা এর ভ্যালুর সাথে সমান, প্রায় সমান। সো এরপরে এটাকে আরো ভাগ করতে থাকলে সেটাও প্রায় এর ভ্যালুর সাথে সমান হবে। এরকম ভাবে আমরা এই এক্সপেরিমেন্টটার সাহায্যে এর ভ্যালুটা ভিজুয়ালাইজ করতে পারি। এর এই যে ভ্যালুটা এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সো দ্য ডেফিনেশন অফ দ্য E is the maximum growth after continuous compounding at 100% growth rate, অর্থাৎ হচ্ছে এখানে সর্বাধিক গ্রোথ after continuous compounding at 100% growth rate, অর্থাৎ at 100% growth rate কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর ক্ষেত্রে এইটা এখানে ম্যাক্সিমাম গ্রোথ, অর্থাৎ এর থেকে ম্যাক্সিমাম গ্রোথ আমরা এখানে পেতে পারি না, আমরা এই ছকটার সাহায্যে সেটা দেখতে পাচ্ছি এবং ভিজুয়ালাইজ করতে পারছি। সো আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে E is the maximum growth, so exponential growth is the maximum growth। এইভাবে আমরা এই পুরো জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারি। এইভাবে ম্যাথামেটিক্সকে আমাদের ভিজুয়ালাইজ করতে শিখতে হবে এবং ম্যাথামেটিক্সের প্রত্যেকটা জিনিসকে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে।
এটাই হচ্ছে ম্যাথামেটিক্স, এটাই হচ্ছে সায়েন্স। এরকমভাবে যদি আমরা পড়তে থাকি তাহলে আমাদের পড়াটা আরও ইন্টারেস্ট লাগবে। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। If you like this video, like, comment and share it. And এইভাবে আমি আমার চ্যানেলে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দিতে থাকবো, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি পাও এবং সবার আগে যাতে পাও ওই জন্য বেল আইকনটাকে প্রেস করবে। So do not waste the time. যাও আপ করো। I am here for you. And this video written and created by Arnav Das. The name of my channel is Earscation, but my name is Arnav Das and I am creating this channel. I created this channel. So এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের জন্য এরকমভাবে আমি পিডিএফ তৈরি করছি, বা এরকমভাবে আমি ভিডিওগুলো শেয়ার করতে থাকবো। এবং হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, আমি প্রথম ভিডিও এই চ্যানেলে আমার ছিল একটা লেটস ক্র্যাক ইট গানটা নিয়ে। তারপর আমি কমপ্লেক্স নাম্বার পার্ট 1 আপলোড করি, সেখানে আমার হ্যান্ড রিটেন নোট থাকে। এরকমভাবে আমি ক্লাস 11-12 ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টার হ্যান্ড রিটেন নোট দেবো, এবং ডেসক্রিপশন বক্সে তার নোটসের পিডিএফ থাকবে, তোমরা সেখান থেকে নোটসটা ডাউনলোড করতে পারবে। আর ম্যাথামেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার আমি শর্ট ট্রিক্স দেবো, আর প্রত্যেকটা চ্যাপ্টার আমি শর্ট এক্সাম্পল দেবো ফর যেই মেন অ্যান্ড যেই অ্যাডভান্সড। সেরকম ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রেও ঠিক এরকমই চলবে, এবং ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি তোমাদের সামনে নিয়ে আসবো এই চ্যানেলটার মাধ্যম দিয়ে। ম্যাথামেটিক্স